নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা বিভিন্ন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসা কিন্তু শুরু হয়ে গেছে। যারা অলরেডি গতকাল বা তার আগে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অবশ্যই একবার চেক করে দেখবেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা। SMS কিন্তু নাও আসতে পারে। আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটি স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি 3,000 টাকা পেয়েছেন। এটি হচ্ছে তার SMS। এখানে দেখা যাচ্ছে দুপুর 2:48 এনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, আজকে টোটাল 28 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে। এবার অনেকে বলছেন, আমরা তো ফর্ম ফিল আপ করে অনেকদিন আগেই জমা দিয়েছি, তাহলে আমাদের কেন টাকা এলো না? এরকম ব্যাপার নয়, ধাপে ধাপে কিন্তু ফর্মগুলো ডিজিটাইজ এবং ভেরিফিকেশান হচ্ছে। আপনারা যারা অলরেডি হয়তো প্রথম দিনই ফর্ম জমা দিয়েছেন, আপনি ভাবছেন এখনও টাকা পেলাম না, আমি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতাম, তাহলে কি আর পাবো না? এটা ব্যাপার নয়। ফর্ম আপনি প্রথমে দিয়েছেন বলে যেখানে ফর্ম এন্ট্রি হয়েছে তারাও যে প্রথমে সেটা এন্ট্রি করেছে তা তো নয়। হয়তো টাকা পাবেন, কিছুদিন পর পাবেন, হয়তো সেকেন্ড লট। মুখ্যমন্ত্রী তো নিজেই জানিয়েছেন প্রতি 1 সপ্তাহ অন্তর ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হবে। আজকে যেগুলো ডিজিটাইজ হয়ে গেছে সেগুলোর টাকা ছাড়া হলো, আবার 1 সপ্তাহ পর যেগুলো ডিজিটাইজ হবে সেগুলোর টাকা আবার দেয়া হবে। সবারই টাকা কিন্তু একবারে একসঙ্গে দেয়া হচ্ছে না, তাই আপনাদের চিন্তা বা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর তার থেকেও বড় কথা, যদি ফর্ম কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, সেটা রিজেক্ট হয়েছে কিনা সেই স্ট্যাটাসটাও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন না। সেটা জানতে হলে আপনাদের বিডিও অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। দ্বিতীয় আর একটা মজার ব্যাপার হলো, আমাদেরই একজন রিলেটিভ, তিনি কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করেননি। তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম তিনি ফিল আপ করেননি। আজকে যেহেতু সকালে পোর্টাল চালু হয়েছে, তার ইচ্ছে ছিল অনলাইনের মাধ্যমেই তিনি করবেন, তিনি অফলাইনের ঝামেলায় যেতে চাননি। কিন্তু অনলাইনেও সেই ফর্ম সাবমিট করা যায়নি, কারণ হঠাৎ করে আবার পোর্টাল ডাউন হয়ে গেছে বা সার্ভার ডাউন হয়ে গেছে। কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি কোনো কিছু না করেও 3,000 টাকা আজকে পেয়ে গেছেন। এরকমও কিন্তু অনেকের সাথে হয়েছে। এরকম যাদের সাথে হয়েছে অবশ্যই তারা কমেন্ট করবেন। যারা কিছুই করেননি, কোনো ফর্ম জমা দেননি, কিন্তু তাদের অ্যাকাউন্টেও 3,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, এরকম কতজনের সাথে হয়েছে এটা কিন্তু জানাবেন। যদিও প্রথম দিকে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, অটোমেটিক সমস্ত ডেটা ট্রান্সফার করে দেওয়া হবে। পরে জানানো হলো প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে, আর ফর্ম ফিল আপ না করলে তারা কিন্তু ওই 1,500-1,700 এই অ্যামাউন্টই তারা পাবেন। কিন্তু অনেকে ফর্ম ফিল আপ না করেও কী করে 3,000 টাকা পেয়ে গেলেন, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, আর এরকম কাদের সাথে হয়েছে তারাও কিন্তু জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।